খুব সুন্দর ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে একটি সাবস্ক্রাইব করবেন। একদিন স্বামী বাজার করে নিয়ে এলো। বাজার থেকে এসে স্ত্রীর হাতে বাজারের জিনিসগুলো দিয়ে বলল, দেখো তো এগুলো কেমন হয়েছে। দেখতে পেল স্বামীর জন্য 3টা ড্রেস, আর তার নিজের বোনের জন্য একটা, ছোট ভাইয়ের জন্য একটা, মার জন্য একটা, এবং বিবাহিত বোনের জন্য একটি শাড়ি নিয়ে এসেছে। সেটি সে খুলতে বারণ করলো, বললো এটা বোনের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এটা খুলবে না। এবার স্ত্রী ভাবলো তার জন্য কোনো কিছু এনেছে, কিন্তু তার জন্য কিচ্ছু নেই। সে মনে মনে কল্পনা করতে লাগলো, দেখো তো আমার জন্য কতদিন আগে একটা শাড়ি এনেছে, পুরনো হয়ে গেছে, কিন্তু আমার জন্য কিচ্ছু নিয়ে এলো না। স্বামী সবগুলো খুলে খুলে দেখলো, দেখে বললো এটা কেমন লাগবে, এটা কেমন লাগবে, দেখো তো বোনেরটা কেমন হয়েছে। বোনকে বললো তুই এটা পরতো। বোন বললো গত মাসে তো আমার জন্য নিয়ে এলি দাদা, আমার জন্য আনার কী দরকার ছিল। তখন বললো আরে পরে দেখ না। বোন পড়লো, দাদা খুব সুন্দর হয়েছে। তখন বউয়ের মনটা কেমন হয়, বউয়ের জন্য কিচ্ছু আনে না। এভাবে সব সময় বাড়ির অন্যদের জন্য প্রতি মাসেই নিয়ে আসে, কিন্তু যখন স্ত্রীর কিছু দরকার পড়ে তখন তার শাশুড়ি যদি নিয়ে আসে আনলো, কিন্তু স্বামী কখনোই বাজার করতে যায় না। হঠাৎ খুব মানে স্ত্রী যদি বলতে থাকলে তারপরে নিয়ে যায়। তারপর বললো যাও এই আমার এই কাপড় চোপড়গুলো সবগুলো আলমারিতে সাজিয়ে রেখে তুমি আমার জন্য একটু চা করে নিয়ে আসো। চা করে নিয়ে আসলো। স্বামী বিশ্রাম করছে। তখন স্ত্রী বলছে ডাল ভাত রান্না করেছি, সেগুলোই খেয়ে নিও, আমার শরীরটা ভালো লাগছে না, একটু মাথা ধরেছে। মাথা ধরেছে মানে ডাল ভাত খেয়ে নিব? আমি সারাদিন বাইরে থেকে আসলাম, বাজার টাজার করে নিয়ে আসলাম, আর তুমি আমাকে এখন বলছো ডাল ভাত খেয়ে শুয়ে পড়বো? অসম্ভব। ওই যে মাছ এনেছি, মাছগুলো সেগুলো ধুয়ে কেটে তারপরে রান্না করো যাও। বলছে আজকে রান্না না করলে হয় না, আমার শরীরটা একটুকু ভালো লাগছে না। দেখো যে দেখো না, বাড়িতে মাকে একটু বলবে। যে না, মাকে কেন বলবো? হ্যাঁ, মা এই রাত্রেবেলা রান্না করতে পারে? যে তাও তো অবশ্য ঠিক, যাই ঠিক আছে আমি করছি, যাই। স্ত্রী গেল, গিয়ে সে মাছ টাছ ধুয়ে রান্না টান্না করলো। রান্না করা হয়ে গেছে। তখন স্বামী মাকে ডাকছে, মা তুমি খাবে না? ভাই তুই খাবি না? দাদা আমি আর খাবো না। বোনও বলছে আমি এখন একটু বিশ্রাম করছি, আমি এখন আমার যদি খিদে পায় আমি নিয়ে খেয়ে নিব, তুই খেয়ে নে দাদা। মা বলছে আমি রাত হয়ে গেছে, আমি আর খাবো না। তখন বউ স্বামীর ওখানে ভাত টাত সব এনে দিল, সে খেয়ে নিল। বউকে সে একবারও বলল না যে ঠিক আছে তুমি একটু খেয়ে নাও। সে বলল, স্বামী আর উল্টা বলল, তোমার বলে মাথা ধরেছে, যাও এবার তুমি একটু বিশ্রাম করো, আমার যা লাগবে আমি আমি এখান থেকে নিয়ে খেয়ে নেব। স্ত্রী আর কোনো কথা না বলে সে কী করলো, তার বিছনায় চলে গেল। একবার খেতেও বলল না, যে রান্না করলাম একটু বলবে একসাথে বসে খাবো, কিন্তু সেই কথাটাও বলল না। শুধু শাশুড়ি মা বলেছিল, বৌমা তুমি ছেলের সাথে খেয়ে নাও। শাশুড়ি এই কথা বলে চলে গেল। বৌমা তার বিছনাতে গিয়ে একটু বসেছে। একটু পরে এসে স্বামীর থালাটি ধুয়ে এসে দেখে স্বামী বিছনাতে বসেছে, আর তার মানিব্যাগটা সে লুকিয়ে রাখছে। কী ব্যাপার, আজকাল তুমি মানিব্যাগটাও লুকিয়ে রাখছো? আরে না, মানিব্যাগ লুকিয়ে রাখছি না, এটা কালকে সকালবেলা এই কোথায় যখন আমি ডিউটি যাব খুঁজে পাবো না, তাই আমি আমার কাছে রেখে দিলাম। যে ও তাই না, আজকাল তুমি দেখছি সব কিছুতেই আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ। ঠিক আছে, ভালো ঘুমিয়ে পড়ো। স্বামী বলল, আরে কেমন কথা বলছো, তোমাকে অ্যাভয়েড করে যাচ্ছি মানে? আমি তো তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ সত্যিই তুমি আমাকে খুব বেশি ভালোবাসো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন প্রায় অনেক পরিবারে মহিলাদের উপরে এমনভাবে একটা টর্চারিং করা হয়, যে টর্চারিংটা এমনি থেকে মুখে বলে নয়, কর্মের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। স্ত্রীদের সম্মান করলে তাহলে কিন্তু স্ত্রীরা বাড়িতে ভালো কাজকর্ম করতে পারবে, তারা ভালো থাকবে। আপনার সন্তানের মা সে যদি ভালো না থাকে, তাহলে আপনার পরিবার কখনো ভালো থাকবে না। এটা বোঝার চেষ্টা করবেন। ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।